প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ার হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ডিপার্টমেন্টাল কিছু এমসিকিউ সম্পর্কে জানব, আর টপিকসটা হচ্ছে ইউনিট ও মেজারমেন্টের উপর। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটি জেনে নিই। প্রথম কোয়েশ্চেনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে সততার সঠিক মাপকাঠি কী? এটা বিসিএস 36-এ আসছে, যার আনসারটা হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করা। আমি যেভাবে এমসিকিউ নিব তা হচ্ছে এখানে কোয়েশ্চেনের সাথে আনসারটাই থাকবে, কোনো অপশান থাকবে না। আর এভাবে পড়লে আমার মনে হয় খুব দ্রুত মুখস্থ থাকে, তাহলে বাকি অপশানগুলো আর ওইভাবে চিন্তা করতে হয় না। শুধু একটা দিক চিন্তা রাখবেন, সেটা হচ্ছে যেই সকল কোয়েশ্চেনগুলোতে উপরে সব কোটি থাকবে ওই ধরনের কোয়েশ্চেনগুলোর প্রত্যেকটা অপশানগুলো মনে রাখতে চেষ্টা করবেন। দ্বিতীয়তে যেটা দেওয়া আছে এখানে এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কি বলে, যার আনসার হচ্ছে এসআই। 3 নাম্বার হচ্ছে দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই সিস্টেম অফ ইউনিট ইটস নিউটন। একটা জিনিস মাথায় রাখবেন, তা হচ্ছে এসআই পদ্ধতির আগে আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে 3ভাবে বৈজ্ঞানিক হিসাব করার জন্য 3টি একক চালু ছিল। একটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম, একটা হচ্ছে এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, একটা হচ্ছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। বর্তমানে এসআই পদ্ধতিটা চালু হয়েছে। 4 নম্বরে আছে 1 নিউটন সমান কত ডাইন? তা হচ্ছে 10⁵ ডাইন। এখানে যদি বলা হয় 10⁵ ডাইন সমান কত নিউটন, তাহলে এখানে আনসার হবে 1 নিউটন। তারপর হচ্ছে 1 মিটার সমান কত ফিট? আমরা নিত্য নতুন ডিপ্লোমা পড়ে আসছি, তা হচ্ছে 3.28 ফিট। নেক্সট ওয়ান হচ্ছে সর্বোচ্চ কত ডিসিমেল পর্যন্ত নয়েজ লেভেল সহনীয় হয়? যার আনসার হচ্ছে 65 ডিবি। ডিবি বলতে ডিসিমেল। এখানে দেখেন, যদি বলা হয় 65 ডিবি কি কোন ধরনের লেভেল হতে পারে, তাহলে ওইটাও হতে পারে কি সর্বোচ্চ ডিসিমেল, যেটা নয়েজ লেভেলের জন্য সহনীয়। তারপর হচ্ছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত? 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ দ্য ডাইমেনশন অফ স্টেন ইজ, কী হবে আনসারটা? দ্য ডাইমেনশন অফ স্টেন ইজ ডাইমেনশনলেস। বার ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফেরিক প্রেশার। এখানে বার কিসের ইউনিট হিসেবে কাজ করে বা কিসের একক হিসেবে? তা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। ফ্যাথম ইজ দ্য ইউনিট অফ ডেপথ। ডেপথ কিসের একক? ফ্যাথমের একক হচ্ছে ডেপথ। 1 ফ্যাথম ইজ ইকুয়াল টু কত ফিট? 1 ফ্যাথম ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ফিট। তারপর জুল কিসের একক? জুল ইজ দ্য ইউনিট অফ এনার্জি। জুল হচ্ছে শক্তির একক। জুল হচ্ছে শক্তির একক। আমি আবারও বলছি, জুল ইজ দ্য ইউনিট অফ এনার্জি। জুল হচ্ছে শক্তির একক। তারপর হচ্ছে 1 কিলোগ্রাম সমান আমরা কত পাউন্ড জানি? তা হচ্ছে 2.2 পাউন্ড, বা 2.2 পাউন্ড সমান কত গ্রামও উল্টাভাবেও কোয়েশ্চেন আসতে পারে, তখন হবে 1 কিলোগ্রাম। তারপর হচ্ছে 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত জুল? 1 আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ জুল। 3.6 ইন্টু 10⁻³ জুল। 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻³ জুল। তারপর হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইজ ইউজড টু কন্ট্রোল। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কিসের জন্য ইউজ করা হয়? বায়ু দূষণের জন্য, ইংরেজিতে যেটাকে বলা হয় এয়ার পলিউশন। তারপর সিএনজির পূর্ণাঙ্গ হচ্ছে কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পূর্ণাঙ্গ উচ্চারণ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। লাস্ট ওয়ান হচ্ছে 1 এমপিএ সমান কত পিএসআই?
যেটা আমরা সবসময় অঙ্কে করে থাকি, তা হচ্ছে 1 এমপিএ সমান 145 পিএসআই বা 145 পিএসআই সমান কত এমপিএ? তার আনসার হচ্ছে 1 এমপিএ বা 1 এমপিএ। আরেকটা হচ্ছে 1 পিএসআই বা 1 পিএসআই সমান কত এমপিএ? তাহলে আমরা জানি 1 পিএসআই সমান 0.00689 এমপিএ। আজকে এমসিকিউ হচ্ছে এইটুকুই। আজকের ক্লাসে আমরা তাহলে কি জানলাম? আজকের ক্লাসে আমরা জানলাম সরকারি চাকরিতে সততার সঠিক মাপকাঠি হচ্ছে কি? তা হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করা। 2 নাম্বার হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কি বলে? তা হচ্ছে এসআই। 3 নাম্বার হচ্ছে দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই সিস্টেম অফ ইউনিটস ইজ, আনসার হচ্ছে নিউটন। 4 নাম্বার হচ্ছে 1 নিউটন সমান কত ডাইন? তা হচ্ছে 10⁵ ডাইন। 5 নাম্বার হচ্ছে সর্বোচ্চ কত ডেসিমেল পর্যন্ত নয়েজ লেভেল সহনীয় হয়? তা হচ্ছে 65 ডিবি। আর 1 মিটার সমান আমরা কত ফিট জানি? 3.28 ফিট। তারপর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ মিটার। তারপর হচ্ছে এখানে নেক্সট হচ্ছে দ্য ডাইমেনশন অফ স্টেন ইজ ডাইমেনশনলেস। তারপর বার কিসের একক? বার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের একক। ফ্যাথমের একক কি? তা হচ্ছে ডেপথ। তারপর 1 ফ্যাথম ইজ ইকুয়াল টু কত ফিট? তা হচ্ছে 6 ফিট। তারপর হচ্ছে জুল ইজ দ্য ইউনিট অফ এনার্জি। জুলের একক হচ্ছে শক্তি। আর 1 কিলোগ্রাম সমান আমরা কত পাউন্ড জানি? তা হচ্ছে 2.2 পাউন্ড। আর 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত জুল? 3.6 ইন্টু 10⁻³ জুল। তারপর ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ইজ ইউজ টু কন্ট্রোল। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর কী জন্য ইউজ করা হয়? তা হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণের জন্য। আর সিএনজির পূর্ণাঙ্গ হচ্ছে কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। লাস্ট ওয়ান হচ্ছে কি? 1 এমপিএ সমান 145 পিএসআই অ্যান্ড 1 পিএসআই সমান 0.00689 এমপিএ। আজকে হচ্ছে এইটুকুই। এটা হচ্ছে 13 নাম্বার ক্লাস। আশা করছি আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।